সিএনজি চালককে হত্যার চেষ্টা এবং ডাকাত দলের একজন সদস্য আটক। তো সবে জানো, সবই বোঝস। আরে কোন জায়গা কইলি? হ্যাঁ, সোনাইমণি। কোন দিকে রে? কোন দিকে? কথা কোন দিকে? দক্ষিণে রামগঞ্জ রোডে। হ্যাঁ, তো তোর মানে তোরা কয়জন আসলি এনে? কয়জন আসলি? কয়জন আসলি তোরা? আমার তো শাহাদাতে সাদাতে আনছি, সিএনজি ড্রাইভার সাদাতে আনছি। তোর তুই কেছে সাদাতে, সাদাতে লাগে আর কে কে ছিল? এরা যাত্রী কথা কয়ে কি আইছে। তোরা যে ওই লোকটারে এইভাবে কোবাইলি, এভাবে মারলি বা এভাবে ইয়ে করলি, ভাই আমি তুই রাস্তা ছিল না, এলাকায় যাইতে রাস্তা নাকি? আমি মারি নাই। আমি তাহলে কি আইসা মানে আপনার এলাকার লোকের সাথে কি কথা বলতাম না, আমরা ধরা দিতাম না। এই সে লোক, এরা হলো কালকে যে ঘটনা ঘটছে, সিএনজি ড্রাইভারে মাইরা সিএনজি নিতে লইছিল, এদের সাথে এই জড়িত। একে রাত্রে 1টা বাজে পাওয়া গেছে ধানক্ষেতের ভিতরে, ওখান থেকে তারে ধরা হয়েছে। এখন তার সাথে কে কে আছে সবকিছু এবং বাইর করতে হইব। এই সে লোক চাইনিজ কুরাইন, দেশীয় অস্ত্র, দেশীয় অস্ত্র এটা দিয়ে ওই বেগড়ারে ওরা কোবাইছে। এবং একটা পাইপ আছে, এটা নাকি রাইসির কাশিম মেম্বার নাকি নিয়ে গেছে। কাশিম মেম্বার কাছে আছে একটা পাইপ সহ আছে। এই যে আমরা সকালবেলা মানুষ মানে যে ঘটনাস্থলে বা আশেপাশে এই চাইনিজ কুরাইনটা পাওয়া গেছে, দেশীয় অস্ত্র দিয়ে ওই সিএনজি ড্রাইভাররা তারা কোবাইছে। ঢাকায় সিএনজি ডাকাত ধরছে, তো সিএনজি ডাকাতকে দেখার জন্য উৎসব জনতা সিএনজি ডাকাতকে দেখার জন্য অবস্থান করতেছে। এই যে সিএনজি ডাকাতি দেখার জন্য লোক আছে, উৎসব জনতা আছে। সিএনজি ডাকাতের যে পরিস্থিতি এবং ডাকাতির বিষয়ে মানুষ ডাকাত ধরে বিপদে আছে। কেননা যখন পুলিশ মানে এগুলো আমলে নেয় না, পুলিশ আসে না, জনগণ কার কাছে যাইব? মানুষ যদি পুলিশের কাছে আশ্রয় চায় বা পুলিশের যদি বলে আমরা ডাকাত ধরছি, স্যার কি করবো? পুলিশ ডাকাতকে নিতে আসে না বা পুলিশ এগুলো এড়িয়ে চলে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বা কচুয়া থানার বিভিন্ন এমপি এবং নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ এভাবে কেন এড়িয়ে যায়, ঘটনা কেন এড়িয়ে যায়, পুলিশের এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বিশেষভাবে আহ্বান করা গেল। এই যে আমাদের কচুয়া থানার পুলিশ, ওনার কাছে হ্যান্ড ওভার করছি আমরা আসামি, এই ডাকাত দল সিএনজি ডাকাত, যা কচুয়া থানার পুলিশ আসছেন, নিয়ে যাচ্ছেন। অবশেষে পুলিশ ছাড়া আসলো, ওকে কচুয়া থানা হ্যান্ড ওভার করা হইলো কচুয়া থানা পুলিশের কাছে। সাইফুল স্যারের নেতৃত্বে আমরা সাইফুল স্যারের কাছে আসামি হস্তান্তর করলাম। সাইফুল স্যার আছেন নেতৃত্বে, হাজার হাজার মানুষ আসামিকে নেওয়ার জন্য পুলিশ আসছেন।